আপনারা সত্যি করে বলুন, ও আসলে এই বাড়ির ছেলে কিনা, কারণ আমি নিশ্চিত যে উনি আমাদের হারিয়ে যাওয়া রাজকুমার। নীলকে আমি অনেক বছর আগে নদীর পাড়ে কুড়িয়ে পেয়েছিলাম, কিন্তু আপনি কিভাবে বুঝলেন ও আপনাদেরই রাজপুত্র? আপু, তুই কি বলছিস এসব? ও যা বলছে সব সত্যি। ওর কপালের চিহ্ন দেখে অনেক বছর আগে আমি দূরের এক রাজ্যে বাস করতাম। আমাদের রাজা এবং রানীকে এক জাদুকর পিশাচিনী হত্যা করে, আর তাদের সদ্য জন্ম নেওয়া ছোট্ট ছেলেটিও তাদের সাথে হারিয়ে যায়। সেই পিশাচ সহ অন্যরা অনেক খুঁজেছে রাজকুমারকে, কিন্তু তাকে কোথাও পায়নি। এরপর রাজ্যের সবাই ওই পিশাচিনীর হাত থেকে বাঁচতে ধীরে ধীরে অন্য রাজ্যে চলে যায়। আমিও চলে আসি। জনমানবহীন হয়ে পড়েছে আমাদের রাজ্য। আমার মাথার চিহ্ন দেখে আপনি কিভাবে বলতেন আমি আপনাদের হারিয়ে যাওয়া রাজপুত্র? কারণ রাজামশাই, মানে তোমার বাবার মাথাতেও একই ধরনের চিহ্ন ছিল। কে সেই পিশাচিনী যে আমার বাবা মাকে হত্যা করে আমাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে? আমি তার উপর প্রতিশোধ নিতে চাই। তুই ছোট মানুষ, ওই ভয়ানক পিশাচিনীর সাথে একা কিভাবে পারবি, যেখানে স্বয়ং রাজা রানী তার সাথে বেড়ে ওঠেননি? আমি এক বিচক্ষণ সাধু বাবাকে চিনি, তিনি হয়তো রাজপুত্রকে সাহায্য করতে পারবেন। এই নাও মানচিত্র, এই মানচিত্র ধরে এগুলে তোমার রাজ্য আর সাধু বাবা দুটোরই সন্ধান পাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখনই বের হচ্ছি। নীল দাঁড়া, আমিও তোর সাথে যাব। তোকে আমি কুড়িয়ে পেলেও কখনো পর ভাবিনি। তোর প্রতিশোধ মানে আমারও প্রতিশোধ। তোরা দুজন সাবধানে যাস আর সব সময় একসাথে থাকিস। এই নে তোদের জন্য কিছু খাবার। নীলিমা আর তার ভাই বেরিয়ে পড়লো সেই হারিয়ে যাওয়া রাজ্যের উদ্দেশ্যে। জঙ্গল দিয়ে যাওয়ার মাঝপথে তাদের এক সাধু বাবার সাথে দেখা হলো। আপনি কি সেই বিচক্ষণ সাধু বাবা যার কথা নাবিক আমাদেরকে বলেছিল? কোন নাবিকের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কি রাজপুত্র, আপনি এখানে? আপনি নীলকে চিনতে পেরেছেন? হ্যাঁ, আমি তো সেদিন আমার জাদু দিয়ে ছেলেকে বাঁচিয়েছিলাম। আমি শুধু একজনকে বাঁচাতে পারতাম ওই পিশাচিনীর হাত থেকে, তাই রাজা রানীর কথা মতো রাজপুত্রকেই বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনি ওই পিতাশ্রীকে হত্যা করার কোনো উপায় বলে দিন সাধু বাবা। আমি চাই না আর কেউ আমার মতো তার বাবা মাকে হারাক, অন্য কোনো রাজ্য ধ্বংস হোক। সেই পিশাচিনীকে মারার একটা উপায় আছে, কিন্তু তোমরা হয়তো পারবে না। আপনি আমাদেরকে বলুন কি করতে হবে। যেভাবেই হোক আমরা ওই পিশাচিনীকে হত্যা করবই। জঙ্গলের ভেতরে একটু সামনে এগুলে একটা বড় ঝর্ণা দেখতে পাবে। সেই ঝর্ণার নিচে ছোট একটা গর্ত পাবে। সেই গর্তে হাত দিয়ে কালো পাথর চাওয়ার পর গর্তের ভেতর থেকে তোমাকে দুটো প্রশ্ন করা হবে। সঠিক উত্তর দিতে পারলে তুমি ওই কালো পাথর পাবে, নয়তো তোমার হাত হারাবে। আর ওই পিশাচিনীটাকে কোথায় পাবো? তোমার রাজ্যের সিংহাসনেই পাবে ওকে। কালো পাথরটা ওর বাম চোখে লাগাতে পারলেই ও মারা যাবে। ঠিক আছে সাধু বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন আসি। নীল আর নীলিমা হাঁটতে হাঁটতে সেই ঝর্ণার কাছাকাছি চলে এলো। নীল এগিয়ে গেল সেই গর্তে হাত দেওয়ার জন্য। নীল দাঁড়া, আমি গর্তের ভিতর হাত রেখে সব প্রশ্নের উত্তর দেব, তুই সর। কিন্তু আপু, তুমি এত বড় ঝুঁকি কেন নেবে? আমি তোর বড় বোন, আমি থাকতে তোকে কিভাবে বিপদের মুখে ঠেলে দিই? তুই চিন্তা করিস না, আমি ওই কালো পাথর আর আমার হাত নিয়েই ফিরবো। আচ্ছা আপু, সাবধানে থেকো।